গত কয়েক বছর আলুর দাম ভালো পাওয়ায় এবার আগাম আলু চাষে ঝুঁকছেন গাইবান্ধার কৃষক। আগাম জাতের এসব আলু ৫৫ থেকে ৬০ দিনের মধ্যে বাজারজাত করা যায়। এই বছরেও ভালো দাম পাওয়ার আশা করছে কৃষক। এছাড়াও পরবর্তীতে একই জমিতে ভুট্টা, সরিষা সহ অন্যান্য ফসল চাষ করে লাভবান হওয়ার কথা ভাবছেন তারা। এদিকে কৃষকদের নিয়মিত পরামর্শের পাশাপাশি বীজ সংগ্রহ ও আলু সংরক্ষণের বিষয়ে তদারকি করার কথা বলছে জেলা কৃষি বিভাগ। গাইবান্ধা থেকে কায়সার প্লাবনের প্রতিবেদন। গাইবান্ধার কৃষকরা আগাম আলু চাষে ব্যস্ত সময় পার করছেন। আবহাওয়া অনুকূলে থাকলে এবং তেমন কোনো রোগবালাই না হলে ভালো ফলনের আশা করছেন তারা। ভালো দাম পাওয়ার প্রত্যাশায় আগাম আলু চাষ করছেন কৃষকরা। ভরা এ মৌসুমে শ্রমিক সংকট থাকলেও থেমে নেই আলু জমি তৈরি ও রোপণ। ভোর সকাল থেকে শুরু হওয়া কাজের চাপে নাওয়া খাওয়ার সময় নেই তাদের। এই বৌসল নিয়ে আমরা আলু লাগাতেছি এবং যত তাড়াতাড়ি আমরা আলু লাগাতে পারবো অত তাড়াতাড়ি আমরা আলুটা তুলতে পারবো। আশা করতেছি আলুর বাজার ভালো পাবো বিধায় খুব পরিশ্রম করছি, তাড়াতাড়ি কাজ করতেছি। এই আবহাওয়া যদি ভালো থাকে তাহলে তাড়াতাড়ি ফসল তুলতে পারবো। অন্যান্য ফসলের তুলনায় আলু চাষের জমি উর্বরতা ঠিক আছে, ফলে আলু তোলার পরে ওই জমিতে বিভিন্ন ফসল চাষাবাদ করা যায়। কৃষকদের প্রত্যাশা আলু উত্তোলন করে নতুন আলুর বাজার ধরে লাভবান হতে পারবেন তারা। ধান কাটিয়ে আলু গাঁথতেছি, আলুর ফলন ভালো হবে, আকার ভালো আছে। সব জিনিসের দাম বেশি, সেই হিসেবে আমরা আশা করি যে এবারও আমরা আলুতে ভালো দাম পাবো। এদিকে ভালো দাম পাওয়ায় আগাম আলু চাষে কৃষক দরে আগ্রহ বৃদ্ধি পাওয়ার কথা জানিয়ে নানা পরামর্শ দিয়ে কৃষকদের পাশে থাকার কথা জানান কৃষি কর্মকর্তা। অগ্রগামী কৃষকদেরকে আমরা প্রশিক্ষণ দিচ্ছি। তাছাড়া কৃষকরা যাতে এই আলু চাষের জন্য তাদের প্রয়োজনীয় বীজ সহজে পেতে পারে, এই জন্য বীজ বিক্রয়কারী প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি, সকলের সাথে আমরা যোগাযোগ রাখছি, কোল্ড স্টোরেজের সাথে যোগাযোগ রাখছি। এবছর জেলায় ১২,৪০০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যা গত বছরের তুলনায় ২,০০০ হেক্টর জমি বেশি। আগাম আমন ধান ঘরে তোলার পর ফাঁকা জমিতে এভাবেই দিনরাত কাজ করছেন আলু চাষিরা। তারা বলছেন প্রতি বছর আলুতে ভালো ফলাফল পাওয়ায় এবারও এই চাষে ঝুঁকছেন এখানকার শত শত কৃষকরা। তারা বলছেন আবহাওয়া অনুকূলে থাকলে এবারও আলুর বাম্পার ফলন হবে। কায়সার প্লাবন, SA টিভি, গাইবান্ধা।